রসগোল্লা পছন্দ করে না এমন বাঙালি হয়তো খুঁজেই পাওয়া যাবে না। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ঘরে থাকা দুটি উপকরণ দিয়ে সহজেই রসগোল্লা তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি 700 গ্রাম দুধ জ্বালিয়ে নিচ্ছি, একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। হাফ কাপ ভিনিগার আর পানি সমান রেশিওতে আমি এই দুধের সাথে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসটাকে একদম লোতে রাখবেন। আলতো হাতে একটা স্প্যাচুলা দিয়ে ছানাটাকে নেড়ে নেবেন, তাহলে একটা নরম স্মুথ ছানা তৈরি হয়ে যাবে। আর এই ছানাটাই কিন্তু মেইনলি ব্যবহার করা হয় স্পঞ্জি রসগোল্লা তৈরির জন্য। তো একটা স্টেইনারে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ছানাটাকে স্টেন করে নিয়েছি। সুতি কাপড়ে চিপে নেবেন ছানাটাকে ভালো করে। তো ছানাটায় যদি দেখেন অতিরিক্ত পানি রয়ে গেছে, তাহলে ছানাটাকে কিছুক্ষণ বাতাসে রেখে দেবেন, এক্সট্রা পানি শুকিয়ে যাবে। ছানাটাকে ভালো করে মথে নিতে হবে, দেখতেই পাচ্ছেন আমি এখানে সুন্দর করে ছানাটাকে মাখিয়ে নিয়েছি। তারপরে ছানাটাকে আমি আমার পছন্দ মতন শেপে তৈরি করে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি, তার সাথে হাফ কাপ চিনি আর 2টো এলাচ। তো তারপরে রসগোল্লাটাকে আমি এর মধ্যে দিয়ে গ্যাসটাকে হাই হিটে দিয়ে দেবো। এ পর্যায়ে কখনোই ঢাকবেন না, কারণ দেখা যায় যে অনেক সময় ঢাকলে রসগোল্লাটা ভেঙে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর রসগোল্লাটা কতখানি ফুলে উঠেছে। তো এই পর্যায়ে আমি এখন রসগোল্লাটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। তো এভাবে আপনারা এবার গ্যাসটাকে অফ করে আপনারা চাইলে এভাবে সারা রাত রেখেও দিতে পারেন অথবা খেয়ে ফেলতে